ছোট্ট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন, একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে এদিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি, 37 বার পেরেক মারতে হয়েছে। সে আরো ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেক মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করে পেরেক তোলা শেষ হয়ে গেল। তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায় তা কখনোই আর মুছে ফেলা যাবে না। বেটা, তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে সে যেন নীরবতা অবলম্বন করে। ইমাম বুখারী, আদাবুল মুফরাদ, 244 পৃষ্ঠা। আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, আমিন। এই গল্পটি নেওয়া হয়েছে স্বনামধন্য ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারের মেসেজ বই।